বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের মানুষ বর্তমানে ভালো নেই। চলছে অর্থনৈতিক সংকট। অধিকাংশ মানুষের ঘরেই চাল, ডাল, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নেই। এই দ্বীপের মানুষের একমাত্র আয়ের উৎস মাছ ধরা। তার পাশাপাশি বৃহৎ একটি আয়ের উৎস আহ, পর্যটন মৌসুমের ব্যবসা করা। প্রতি বছর 4 থেকে 6 মাস পর্যটন ব্যবসা চললেও গত 2024 সালে সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে ব্যবসা হয়েছে মাত্র 2 মাস। এই 2 মাসের ইনকাম দিয়ে আসলে বাকি 10 মাস সেন্ট মার্টিন দ্বীপের মানুষ চলতে পারছে না। 2 মাসের ইনকাম আসলে রমজান এবং রমজানের ঈদে শেষ হয়ে গেছে। এখন মানুষের ঘরে ঘরে চলছে অর্থনৈতিক সংকটের হাহাকার এবং মানুষের মধ্যে চলছে অর্থনৈতিক সংকটের বুবা খান্না। এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপের মানুষ বলতে গেলে খুবই কষ্টে আছে। একদিকে পর্যটন ব্যবসা সীমিতকরণ করে দেওয়া হয়েছে, অন্যদিকে চলছে 58 দিনের সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। তাহলে মানুষের যে দুইটি আয়ের উৎস আছে, সে দুইটি আয়ের উৎসই বর্তমানে বন্ধ। সেন্ট মার্টিন দ্বীপের চারপাশেই সাগর, এখানে অন্যত্রে গিয়ে যে একটি কর্মসংস্থানের সুযোগ করে নেবে বা অন্য একটি কাজ করবে তার কোনো এখানে ব্যবস্থা নেই। তাই সেন্ট মার্টিন দ্বীপের মানুষের একটাই চাওয়া যে সরকার যেন পর্যটন মৌসুমটাকে বিবেচনা করে একটু ব্যবসাটার সময় বৃদ্ধি করে দেয় এবং মাছ ধরার যে 58 দিনের যে নিষেধাজ্ঞা আছে, সেই 58 দিনের নিষেধাজ্ঞাও যেন একটু কিছুটা একটু কমিয়ে দেয়। নাইলে অন্যান্য বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা থাকে বা করার ব্যবস্থা থাকে, কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে সাগর হয়, এখানে সাগর পাড়ি দিয়ে কোথাও কাজ করতে যাওয়া আসলে কোনোভাবে সম্ভব না। তাই সেন্ট মার্টিন দ্বীপবাসীর একটাই চাওয়া, হয় পর্যটন ব্যবসা একটু সময় একটু বৃদ্ধি করে দেয়, আর না হয় সেন্ট মার্টিন দ্বীপে বিভিন্ন এনজিও এবং সরকারি উদ্যোগে যেন সেন্ট মার্টিন দ্বীপের মানুষের বিকল্প কর্মসংস্থান করে দেওয়া হয়।